আজ আমরা জানব মহান আধ্যাত্মিক গুরু অনুকূল ঠাকুরের দ্বিতীয় পাঠ সম্পর্কে। প্রথম পাঠে তিনি শিখিয়েছিলেন ভক্তি ও সেবার কথা, আর দ্বিতীয় পাঠে তিনি আমাদের শেখান কিভাবে চরিত্র, কর্ম ও আচরণ দিয়ে জীবনকে উন্নত করতে হয়। দ্বিতীয় পাঠের মূল শিক্ষা: ১. আত্মসংযম ও নিয়ন্ত্রণ। ঠাকুর বলতেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি। রাগ, লোভ ও অহংকার থেকে দূরে থাকতে হবে। ২. কর্মই সাধনা। তিনি শিখিয়েছেন, অলসতা নয়, কর্মই জীবনের ধর্ম। সৎভাবে কাজ করাই ঈশ্বরের উপাসনা। ৩. সত্য ও ন্যায়ের পথ। সব পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরতে হবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, কিন্তু শান্ত ও ন্যায়ের পথে। ৪. সমাজের কল্যাণ। ব্যক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে সমাজের মঙ্গলেও কাজ করতে হবে, কারণ মানুষ একা নয়, সমাজের মধ্যেই তার বিকাশ। অনুকূল ঠাকুরের দ্বিতীয় পাঠ আমাদের শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করো, কর্মে নিষ্ঠা রাখো, সত্যের পথে চলো, সমাজের জন্য কাজ করো। এই শিক্ষাই জীবনকে সার্থক ও অর্থপূর্ণ করে তোলে। অনুকূল ঠাকুরের তৃতীয় পাঠ সম্পর্কে। এই পাঠ আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরকে শুদ্ধ করে সত্যিকারের মানুষ হওয়া যায়। আত্মশুদ্ধি ও মন নিয়ন্ত্রণ। ঠাকুর বলতেন, বাইরের জগৎকে বদলাতে চাইলে প্রথমে নিজের মনকে শুদ্ধ করতে হবে। খারাপ চিন্তা ও অভ্যাস ত্যাগ করাই প্রথম সাধনা। ২. সৎসঙ্গের গুরুত্ব। ভালো মানুষের সঙ্গে চললে জীবনে ভালো প্রভাব পড়ে। সৎসঙ্গ চরিত্র গঠন করে এবং ভুল পথ থেকে রক্ষা করে। ৩. ধৈর্য ও সহনশীলতা। জীবনে বাধা আসবেই, কিন্তু ধৈর্য ও সহনশীলতাই মানুষকে শক্তিশালী করে তোলে। ৪. ঈশ্বরে আস্থা। সব পরিস্থিতিতে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। বিশ্বাস মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। অনুকূল ঠাকুরের তৃতীয় পাঠ আমাদের শেখায়, মনকে শুদ্ধ করো, সৎসঙ্গে থাকো, ধৈর্য ধরো, ঈশ্বরে আস্থা রাখো। এই শিক্ষাই আমাদের জীবনকে শান্তি ও সাফল্যের পথে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু। অনুকূল ঠাকুরের চতুর্থ পাঠ আমাদের শেখায়, ভালোবাসা ছড়াও, ঐক্য বজায় রাখো, ক্ষমা করতে শিখো, আদর্শ চরিত্র গড়ো। এই শিক্ষাই সমাজকে সুন্দর ও শান্তিময় করে তোলে। অনুকূল ঠাকুরের চতুর্থ পাঠ আমাদের শেখায়, ভালোবাসা ছড়াও, ঐক্য বজায় রাখো, ক্ষমা করতে শিখো, আদর্শ চরিত্র গড়ো। এই শিক্ষাই সমাজকে সুন্দর ও শান্তিময় করে তোলে।